আলেমদেরকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আগে মাদ্রাসা নিয়েই কথা বলতে হবে, কারণ আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে পার হাউস না করে গুড়া না বলে যদি আগায় যাই হবে? হবে না। এই জন্যে আমি মাদ্রাসা দিয়েই শুরু করব, তারপরে বাকি যে দুটি সাইট আছে তালিবে ইলম এবং আলেম, তো আমি সে সাইটগুলো বলবো ইনশাআল্লাহ। তো মাদ্রাসা এটা আসলে কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেখানে মাদ্রাসা আছে, রাসূলের জীবনীর মধ্যে যেখানে মাদ্রাসা আছে, আমি সেখান থেকেই আপনাদেরকে কথা শোনাবো। কারণ আমি যদি এমনিই বলি মাদ্রাসার ফজিলত, মাদ্রাসা এ ও তা ইত্যাদি, তাহলে আপনাদের ভালো নাও লাগতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা কতটা তিনি পছন্দ করতেন, বা তখন মাদ্রাসার জরুরত কত প্রয়োজনীয়তা কতটুকু ছিল, সেটাও তো যদি আমরা শুনি তাহলে আমাদের কথাটা আরো গুরুত্ব মনে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক চান, আমি কিন্তু কোনো ভূমিকা নিচ্ছি না, একদম সোজাসুজি আপনাদেরকে মূল কথা বলা যায় কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একদম শুরু যুগে মানুষদেরকে দাওয়াত দিতেন গোপনে। কিভাবে দিতেন? গোপনে দাওয়াত দিতেন। নবীজি যখন নবী হলেন, প্রকাশ্য নবী হলেন, মানে ওহী নাজিল হলো, আল্লাহ পাক বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি আপনার নিকটতম মানুষ যারা তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে বলেন, বোঝান, তাদেরকে দ্বীনের পথে আনার চেষ্টা করেন। বিশ্ব নবী গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন, কারণ তারা তো মূর্তি পূজা করত। কি পূজা করত বলেন? মূর্তি পূজা। তাদের কাছে যে লা ইলাহার দাওয়াত দিলে বিবাদ না? একটু কথা বলেন। তো আমার ভাইরা, বিশ্ব নবী গোপনে গোপনে চুপি চুপি দাওয়াত দিতে লাগলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে অবশ্য নবীজি পাহাড়ের পরে উঠছিলেন, সাফা আপনার আবু কুবাইস পাহাড়ের পরে উঠে তার আপন মানুষদেরকে ডাক দিয়েছিলেন। আমি ওই সাইডটা বলবো না। তো আমি মাদ্রাসা যেখানে সেই সাইডটাই বলতে চাচ্ছি বলো তো, এই কারণে এদিক যদি আমি চলে যাই তো এদিকে আমি ফেরত আসতে পারবো না, বিশাল ইতিহাস সামনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গোপনে গোপনে দাওয়াত দিতে দিতে মানুষের সংখ্যা বা সাহাবীদের সংখ্যা হলো ৩৯ জন, মতান্তরে ৪৩ জন। আমি যেখান থেকে শুরু করছি কথাটা, সেই সময়ে সাহাবীদের সংখ্যা ৩৯, মতান্তরে ৪৩। তো আমরা ৩৯-এর রিওয়ায়াতটা নিই। তো তাদের মধ্যে ১৩ জন হলো মহিলা, বাকিগুলো হলো পুরুষ। এই হলো মুসলমানের সংখ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩৯ জন যখন সাহাবীদের সংখ্যা উনি বানাইতে পারলেন বা হলো, তখনই কিন্তু কাফেরদের কানে একটু একটু ভাবে খবর চলে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে গোপনে মানুষদেরকে কি করতেছেন? ইসলামের দাওয়াত দেয় বা লা ইলাহার দাওয়াত দেয়, আমাদের মূর্তি পূজা থেকে বাধা সৃষ্টি করে, মূর্তি পূজা থেকে ফিরায় আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় বুঝতে পেরে চিন্তা করলেন যে এদের সাথে আর থাকা আমার ঠিক হবে না, আমি কোনো গোপন জায়গায় গিয়ে আমি এদেরকে বুঝাইতে পারি কিনা, কারণ প্রকাশ্যে তো তাদের সামনে আমি পারবো না। যদিও আল্লাহর শক্তি থাকলে নবীর সঙ্গে আর কে পারে, কিন্তু নবী তো সংঘাতে জড়াইতে চান না, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী, তখন হযরতে যায়েদ ইবনে আরকাম সাহাবীর নাম, ওনার একটা বাড়ি ছিল, এটা সাফা মারওয়ার পাদদেশে। সাফা থেকে আপনারা যদি হাজি থেকে থাকেন অবশ্যই আছেন, সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে যাইতে ৯ নম্বর দরজা, যে গেটে দেখবেন দরজার মধ্যে লেখা আছে, প্রত্যেক দরজার নাম্বার দেওয়া আছে, এমনি ১ ২ ২ ৩ ৪ ৫ ৬ এমনি ৯ নম্বর দরজাটা যে জায়গা, এই জায়গার মধ্যে, এই জায়গার নিচেই হযরতে যায়েদ ইবনে আরকামের বাড়ি ছিল। তো তখন তো এরকম সমান ছিল না, এখন তো সমান করে দেওয়া হয়েছে। তো এখানে বাড়ি ছিল যায়েদ ইবনে আরকামের। নবীজি গোপনে সাহাবী যায়েদ ইবনে আরকামের বাড়িতে গেলেন, যাই বললেন, যায়েদ আমার একটা মাদ্রাসা দরকার। কি দরকার? একটু জোরে বলেন, কি দরকার? নবীজি বলছেন সাহাবী যায়েদ ইবনে আরকামকে, আমার একটা মাদ্রাসা দরকার। তা তোমার এমন কোন জায়গা আছে যেই জায়গাটা তুমি আমারে দিবা আর আমি সেখানে তোমাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করব, মাসলা মাসাইল শিক্ষার ব্যবস্থা করব, একটা মাদ্রাসা বানাবো, তোমার এরকম কোনো জায়গা আছে? সাহাবী
যায়েদ ইবনে আরকাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার তো এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আমি আপনার জন্য দিব, বা সেই বাড়িটা আপনার জন্য দিব যেই জায়গার মধ্যে আপনি মাদ্রাসা করবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমি এই একটা মাত্র বাড়ি আমার, আর এই বাড়িতে আমি বসবাস করি, হুজুর আপনি যখন বলেছেন আমার এই একটা বাড়ি আমি দিনের জন্য মাদ্রাসার খাতিরে দান করে দিতে রাজি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বলেছেন হুজুর তো আমার একটাই মাত্র বাড়ি আর নাই, আমি এই বাড়িটাই দিনের খাতিরে মাদ্রাসার জন্য আমি আপনাকে কি করলাম, দান করে দিলাম। একটু চিল্লাই বলবেন সুবহানাল্লাহ। ভাই আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী যায়েদ ইবনে আরকাম তার বাড়ি দিতে রাজি হয়ে গেলেন। বাড়ি দিতে কি করলেন, রাজি হয়ে গেলেন। নবীজি বললেন ঠিক আছে দাও। আমার ভাইয়েরা বন্ধুরা, এই বাড়ির মধ্যে বিশ্ব নবী মাদ্রাসা বানালেন, সাহাবীদেরকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, মাসলা মাসাইল শিক্ষা দেন, জায়েজ না জায়েজ শিক্ষা দেন, করণীয় বর্জনীয় শিক্ষা দেন। আমার ভাইয়েরা বন্ধুরা, হঠাৎ করে বিশ্ব নবী একদিন শুনতে পাইলেন পাহাড়ের গুহার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? দূর থেকে, পাহাড়ের গুহার থেকে আওয়াজ আসে। আমার নবী জিজ্ঞেস করলেন, যায়েদ রে, পাহাড়ের গুহার ভেতর থেকে ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে, তার কারণ কি? সাহাবী যায়েদ ইবনে আরকাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আওয়াজ শুনছেন ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ, হুজুর আমার বাচ্চারা কাঁদছে, আমার শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ আপনি শুনেছেন? নবীজি বললেন, কেন রে যায়েদ? যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলেন, হুজুর আমার একটা মাত্র বাড়ি, এই বাড়িটা আমি মাদ্রাসার জন্য আপনার দ্বীনের খাতিরে কোরআনের মহব্বতে দান করে দিয়েছি। হুজুর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি পাহাড়ের গুহার মধ্যে থাকি, আমার বাচ্চাদের কান্নার আওয়াজ আপনি শুনতে পেয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এটা যদি সেই সাহাবা একরামের কথা হয়ে থাকে, তাদের আমল যদি এমন হয়ে থাকে, একটা বাড়ি দান করে দিয়ে আমার ভাইরা পাহাড়ের গুহার মধ্যে তারা বসবাস করছে, আমরা তো আজকে তাদের মতো মুসলমান, আমার ভাইরা তাদেরই অনুসারিত আমরা, আজকে আমাদের মধ্যে সেই আমল নাই, আমরা সেরকম আমল করতে পারছি না, জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসার জন্য বললে, মসজিদের জন্য বললে আর টাকা থাকে না, ধনীরা গরিব হয়ে যায়, কথা কন।